এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় 24-এর অভ্যুত্থান কোনো মানে হয় না। কি করে কোনো রিক্সা নেই ওই রিক্সা এত দ্রুত গতিতে চালায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাঁচি 53 ব্যাচের 19 তারিখ বুধবার রাত 6টায় রিক্সা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সুষ্ঠু বিচার এই পর্যন্ত করতে পারেননি, রিক্সা চালককে ঠিক মতো ধরতে পারেননি। এখন আমরা সেই সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করতেছি। আমরা রেজিস্ট্রার ভবন এবং আমাদের বিজনেস ফ্যাকাল্টি সবগুলোতে তালা লাগিয়েছি। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক এবং 24 ঘন্টার মধ্যে রিক্সা চালককে আটক করা হোক। আমাদের বন্ধু মারা গেছে 19 তারিখ, আজকে 5 দিন। তারপরেও আমাদের যে 11 দফা দাবি ছিল, তার প্রথম দাবি যে রিক্সা চালক যে ঘাতক তাকে আটক করা এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, তা এখনো বাস্তবায়িত হয়নি। প্রশাসন এখনো আমাদের যে 11টি দাবি ছিল তার মধ্যে তেমন কোনো বাস্তবায়নের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করছি সকাল থেকে। 53 ব্যাচ আজকে রেজিস্ট্রার ভবন দখলের কর্মসূচি দিয়েছিল। সকালবেলা এই নিয়ে প্রোটেস্ট হয়েছে। এখন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিসি মহোদয় কথা বলছে। তো আমাদের দাবি 11 দফা ছিল। এর মধ্যে আমাদের প্রথম দাবি দৃশ্যমান হওয়া না পর্যন্ত আমরা ক্লাস, পরীক্ষা, সব ধরনের একাডেমিক কার্যক্রম বয়কট করব। তো এখনো পর্যন্ত আমাদের প্রথম দাবি ছিল যে রাঁচি হত্যার যে মূল আসামি যে রিক্সাওয়ালা, তাকে এখনো শনাক্ত করে আইনের আওতায় নেওয়া আসা হয়নি এবং তার বিচার করা হয়নি। তো আমরা প্রথম দাবিটাই তাদের কাছে তুলে ধরেছি যে এই দাবি ইমিডিয়েটলি বাস্তবায়ন করা হোক, এবং বাস্তবায়ন যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ক্লাস, পরীক্ষা, সব ধরনের একাডেমিক কার্যক্রম বয়কট করবে। এবং নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপাতত আমরা 53 ব্যাচ শুরু করেছি। এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা পুরো আমাদের যে সিনিয়র আছে তাদের সাথে কথা বলে তাদের ব্যাচ বয়কট করার ব্যবস্থা করব। বাট লেট মি অ্যাড্রেস দ্য ইস্যু। আমি তো আর পুলিশ না, কোথায় ঘুরবো? আমি শুধু পুলিশদের বলেছি যে ইউ হ্যাভ টু ডু ইট, এবং কোনো পুলিশ যদি আমাদের সহযোগিতা না করে, আই উইল গো টু দ্য টপ পারসন এন্ড অন মাই ওন ইন পারসন। এটা বলে দিলাম, পুলিশ ভাইরাও শুনছে। এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় 24-এর অভ্যুত্থান কোনো মানে হয় না। এটা কি 24-এর অভ্যুত্থানের স্পিরিট? তাহলে যেই শিক্ষার্থীরা দেখেছো, কেন সাহায্য করছো না? কিসের সঙ্গে কম্প্রোমাইজ করছো? প্লিজ হেল্প আস। কেউ না কেউ তো দেখেছো ওখানে কি করে রিক্সাওয়ালাটা পালিয়ে যায়, কি করে কোনো রিক্সা নেই ওই রিক্সা এত দ্রুত গতিতে চালায়। ওখানে যারা আরোহী ছিল তাদের কি দায় বিন্দুমাত্র নেই? তদন্ত কমিটির রিপোর্ট আমি সেটা তো দেখবো। They should come under reasonable and logical questions, right? We understand that. তো এই জন্য বলছি যে আমি যদি ভিতরে না যেতে পারি, আমি যদি এখানে দরবার করতে থাকি, তাহলে একাডেমিক এবং এই ধরনের ইস্যু অ্যাড্রেস কখন করব? আমাদের অনেক পরিবর্তন দরকার। ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট মাফিয়া সরকার। কোথাও কিচ্ছু নেই, কোনো নিয়ম নেই। অবশ্যই, এবং সেটা করব। এবং আরেকটা জিনিস, আমি একটা প্রেস বিজ্ঞপ্তি দেখেছি একটু আগে, উপাচার্য বলেছে নাকি কি পেয়েছে। আমি আমার একজন অফিসারকে জিজ্ঞেস করলাম এটাকে, আমি বলেছি স্যার এটা ভুলে দিয়েছি, আমি এখন মুছে দিয়েছি। এবার বুঝতে পারো কোন জায়গায় বসবাস করছি।